আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়। যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে, আর যেটারে ভাল লাগে না এটা মরুক, তোরা কিচ্ছু দিতাম না। কথা বলেন না কেন? বাপ মার খেদমত করা যেমন ফরজ, প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ। এই জন্য আপনাদেরকে বলি, যৌথ ফ্যামিলি এটা কেউ হারে, কেউ জিতে, কেউ ঠগায়। যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে, বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে 5 ভাইয়ের জন্য রান্না হচ্ছে। ভাতিজাদের সংখ্যা, ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় 15 জন 5 ভাইয়ের, অথবা 12 জন অথবা 8 জন। এক ভাই হালাল খায়, আর এক ভাই হারাম খায়। আর এক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারামও না, ও কোন কামই করে না, ও বসে বসে খায়। আছেন এরকম? যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে, কেউ হারে, কেউ ঠগে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন, একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে, তবে এটার কিছু লিমিটেশন আছে। 5 ভাইয়ের বউ একসাথে বসে 5 ভাইয়ের সাথে খানা খাবে, এটা ইসলাম বলে নাই। 5 ভাইয়ের বউ একসাথে এক বস্তরখানে বসে 5 ভাই 5 বউ আর সমস্ত ভাতিজারা মিলিয়া ভাত খাবে, এটা ইসলাম বলে নাই। তবে হ্যাঁ, এক পাতিলায় রান্না হতে পারে, যার যার খাবার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাবে। কেন? যদি ওই মেজো ভাইয়ের বউ আমার সাথে বসে, মেজো ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না? ফরজ কি ফরজ না? একসাথে খাওয়া আপনার ফরজ না, কিন্তু পর্দা করাটা ফরজ। ফরজ তরক হচ্ছে। গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলিতে যেটা হয়, 2টা ভাই বিয়ে করে নাই, বড় ভাই বিয়ে করছে, ভাবি রে লুঙ্গি দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দেন। কখনো কখনো ছোট প্যান্টটাও দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দিয়ে। হারাম। কি এটা? জোরে বলেন কি? আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে, তোর ভাইয়ের খেদমত করার লাগে না, এটা বাংলার মানুষ বুঝে না। তোমার বাপ মার খেদমত করতে পারে, তোমার ভাইয়ের খেদমত তোমার বউ করাটা জরুরি না, এটা ইসলাম বলে না। তোমার ভাই তার খেদমতের প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক, অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক, বউয়ের উপরে চাপায় দিচ্ছ কেন? এরপরে কি হয়? এই বড় বউটা খাটতে 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 এর চুলমুল গেল পাইকা। ওই সময় ছোট ভাই বিয়ে করছে, বুঝছেন? বাপ রে বাপ, ছোট ভাবি এখন এই বুড়ি মানুষটার আর পছন্দ করে না। কথা বলেন ঠিক না? যৌথ ফ্যামিলি সৌদি আরব গিয়েছে, 2 ছেলেরে পাঠিয়ে দিয়েছে বাপ। খাটতে খাটতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে। বাপের টাকা পাঠাইছে, বাবা একবার রূপায়ণে জমি কিনছে, আরেকবার জামগড়ায় কিনছে, আশুলিয়ায় কিনছে, উত্তরায় কিনছে। টাকা কিন্তু ওই 2 ভাই। আর ছোট 3টা যেটা খালি পালসারে গিয়ার মারছে, বুঝলেন? যেটা যে 3টা কাজ কাম করে না, খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে। হঠাৎ বাপ মরে গেছে। ওই যে 2 ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে, এখন এই 3টা দাবি করতেছে এর মধ্যে আমাদেরও হক আছে। বাপ হিসেবে আপনি অন্যায় করেছেন, বাবা হিসেবে আপনি অন্যায় করেছেন। আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়। 2-4 জনকে ভালো রাখে, যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে, আর যেটারে ভাল লাগে না এটা মরুক, তোরা কিচ্ছু দিতাম না। কথা বলেন না কেন? বাপ মার খেদমত করা যেমন ফরজ, প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ। এটা বাপ মার আদালত, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রবাস জীবনে যারা আপনারা আছেন এবং বাইরে যারা, এই যে ঢাকায় যারা কাজ কাম করতে এসেছেন, আবারও বলি, সব টাকা কখনো বাড়িতে দিবেন না। বাড়িতে সব টাকা দিবেন না, কারণ নৌকা উল্টাইতে সময় লাগবে না। আপনি হয়তো বা ভালো নিয়তে দিবেন, এই যে দিচ্ছেন 20 বছর ধরে প্রবাস থেকে যারা টাকাগুলো পাঠাচ্ছে, ঠিকই আনন্দ ফুর্তিতে চলতেছে। যেমনি সবার পরিবার আলাদা হলো, পরের মেয়ে এসে অথবা এই ভাইগুলো যখন একটু ম্যাচিউর হলো, যখন তাদের ভিতরে একটা ম্যাচুরিটির ভাব আসলো, ভাই যে কি কষ্ট করেছে সৌদি আরব থেকে, দুবাই থেকে, কি টাকা পয়সা যে দিয়েছে, এটা স্বীকার করে না, এটা স্বীকার করে না। তাহলে কি করবেন? অবশ্যই আব্বা আম্মাকে টাকা পয়সা দিবেন। দিবেন না কেন? 30,000 দিয়েছেন, আব্বাকে বলবেন যে আব্বা 15,000 টাকা আপনি আমার জন্য একটু রাইখা দেন, অথবা আমার পক্ষ থেকে আপনি জমি কিনেন, আপনার নামে থাকুক, ওসিয়ত করে যায়। হয়তো বাপ মন খারাপ করতে পারে যে এখন আমি জীবিত, আমার ছেলে জমি কিনেছে। আর বাপ হিসেবে আপনারও উচিত, যে ছেলে এখানে সৌদি আরবে কাজ করতেছে, এই 40 ডিগ্রি তাপমাত্রা মাত্র 10 দিন, তাই আপনার চান্দি ফেটে যাচ্ছে, আর এরা তো 12 মাস 40 ডিগ্রিতে চাকরি বাকরি করে। কথা বলেন না কেন? এত কষ্ট করে যে ছেলেটা টাকা কামাচ্ছে, কেন আপনি সব টাকা দিয়ে জমি কিনা এই জমির ভিতরে আবার ফাঁক ফোকর রাখতেছেন? যেই ছেলে কাজ করবে এর জমি আপনার অংশ যেটা আছে সেখান থেকে সমভাবে পাবে, আর যেই ছেলে কাজ করবে না, বেকার, এর আপনার সম্পদ থেকে দেন। আরেক ভাইয়ের সম্পদ থেকে ইসলাম আপনারা দিতে বলে নাই, ইসলাম দিতে বলে নাই। হ্যাঁ,
একটা হচ্ছে ইহসান। আমার ভাই মাজুর, বিকলাঙ্গ, দুর্বল, শত চেষ্টা করতেছে, কাজ কাম পাচ্ছে না, ভাইটারে নিয়ে আমি একটু চেষ্টা করে উঠায় দেওয়ার, আল্লাহও খুশি হবে। কিন্তু সারাক্ষণ মাইয়া নিয়ে ঘুরবা, বড় ভাই আইফোন পাঠাবে, আর এই আইফোন দিয়া সেমরি পটাইবা, মাইয়া পটাইবা, আবার যখন বাপ মরে যাবে আব্বাই কিনছে, এটা আব্বার, তো চারা ফাটায় ফেলা উচিত, ঠিক না ভাইরা আমার? কেন? যৌথ ফ্যামিলি। এই জন্য ইসলামের শরিয়া কি বলে, আপনি বিয়ে করেছেন, বাপ থাকবে আলাদা, সন্তান থাকবে আলাদা, বউ নিয়ে, হ্যাঁ একই বাড়িতে থাকবেন, বাপ মার খেদমত করবেন। এই যে ঘেঁষাঘেঁষি করতে গিয়ে দূরত্বটা আরো বেশি বাড়ে, এমন রাগারাগি মারামারি হয়, পরবর্তীতে কেউ কারো ছায়াও মারাইতে চায় না। এই জন্য বিয়ে হয়েছে, বাস আলাদা হয়ে যায়। ভিনো খাওয়াটাকে অনেকে খারাপ দৃষ্টিতে দেখে, না, ভিনো খাওয়া এটা খারাপ না। তবে খারাপ কোনটা? লা ইয়াহিল্লু লিররিজালি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। খাইলেন এক পাতিলে, কিন্তু ভাই ভাইয়ের সাথে কথা বললেন না, 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখা এটা কোনো মুসলমানের জায়েজই। এই জন্য আপনাদেরকে বলি, যৌথ ফ্যামিলি এটা কেউ হারে, কেউ জিতে, কেউ ঠগায়। বাপ মাকে বলবো, যেই সন্তানের টাকায় জমি কিনেছেন, এই সন্তানের ব্যাপারে ওসিয়ত করে যাবেন যে এখানে আমার টাকা নাই। আর যেটা আপনি নিজে উপার্জন করে নিজে কিনেছেন, সেটার হক সবার। বাপ মরে যাওয়ার আগে প্রত্যেকটা বাপ মা, আজকে এখানে যারা আছেন, বিশেষ করে বুড়া বুড়ি, আপনারা বাইরে থেকে মুরব্বীরা আওয়াজ পাচ্ছেন, মা বোনেরা, এবং আপনারা যারা এখানে আছেন, একটা খাতায় লিখবেন, বলবেন হুজুর লিখতে তো পারি না, অন্তত বউ অথবা বাচ্চাদের সামনে ওসিয়ত করে যাবেন যে এই সম্পদের মালিক এই, যেটা আপনার উপার্জিত সম্পদ, সেই সম্পদের মালিক সবাই, আপনার মেয়ে, আপনার ছেলে, সবাই। কিন্তু আরেক ছেলের টাকা দিয়ে আপনি জমি কিনছেন, এই সম্পদের মালিক কিন্তু আপনার সব সন্তান না। হ্যাঁ, যদি ওই সন্তান বলে আব্বা এই জমিটা আমি তোমার গিফট করলাম, এটা তোমার, তুমি যা খুশি করো, তখন ওই সম্পদ বাপমার, এটা সব সন্তান পাবে। কিন্তু যদি সন্তান এই নিয়তে দিয়ে থাকে যে আব্বা টাকাগুলো তো নষ্ট হয়ে যাবে, তুমি জমি কিনো, আমার দেশে এসে লাগবে, ওই সম্পদ কিন্তু অন্য ভাই দাবি করতে পারবে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন।